নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের স্বাগত। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেয়ার করব কুমড়ো ফুলের দারুণ রেসিপি, হারিয়ে যাওয়া রান্না বলতে পারেন। কেউ পাতুরি বলে, কিন্তু কোনো পাতা লাগে না। আবার কেউ চচ্চড়ি বা কারিও বলে থাকে। তো যার যেটা পছন্দ তা বলতে পারে, কিন্তু ভীষণই টেস্টি একটা রান্না, খুবই সহজ। এই রান্নাটা করতে লাগে কুমড়ো ফুল। আজকে আমার বাগান থেকে কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে আনলাম। এবার ভালো করে পরিষ্কার করে নেব। কুমড়ো ফুলের সঙ্গে ব্যবহার করব চিংড়ি মাছ। চিংড়ি মাছ ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। কড়াইতে তেল দিচ্ছি, গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব 1 থেকে 2 মিনিট। ভালো করে ফ্রাই করা হয়ে গেলে তুলে নেব। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন ভালো করে ফ্রাই করে নেব 1 থেকে 1.5 মিনিট। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটো বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। 25 গ্রাম কাজু বাদাম, 25 গ্রাম চীনাবাদাম নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই চীনাবাদাম আর কাজু বাদামের বাদাম পেস্ট দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। এই বাদাম বাটার মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝবেন আপনার মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব চিংড়ি মাছ ভাজা দিয়ে মশলাটিকে আমাদের আরও 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, যাতে চিংড়ি মাছের সঙ্গে মশলাটি আরও ভালো করে ভাজি হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি কুমড়ো ফুল দিয়ে আমরা 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি জল আপনারা দেখিয়ে দেবেন যাতে বেশি না হয়ে যায়। জল দিয়ে মিশিয়ে নেবেন ভালো করে। এরপর 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটতে দেবেন। 40-50 সেকেন্ড পর ভালো করে মিশিয়ে নেবেন, যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে এসে একটু লবণটা দেখে নেবেন। আমার এখানে একটু লবণ প্রয়োজন, এর জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি। যখনই দেখবেন গ্রেভিটা গাঢ় হয়ে আসছে আর গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝবেন আমাদের কুমড়ো ফুলের চচ্চড়ি বা চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ফুলের কারি রেডি। দেখুন কতটা সুন্দর কালার এসছে, খুবই টেস্টি এবং লোভনীয়। এখন এই রেসিপিটি পরিবেশনের জন্য প্রস্তুত। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।